যে মানুষ তার নিজেকে আল্লাহর গোলাম বানায়, পৃথিবীর কোন মানুষ তাকে আর ভয় দেখাতে পারে না। কিন্তু যে মানুষটা মানুষকে ভয় করে, মানুষের গোলামি করে, গোটা সৃষ্টি জগৎ তাকে ভয় দেখায়। এই জন্য মুমিন ভয় করে কাকে? একমাত্র আল্লাহকে। বন্ধুগণ, এই পৃথিবীতে অনেক বড় বড় মানুষ এসেছেন, যুগে যুগে বিশাল বিশাল নেতৃত্ব দিয়েছেন। এমন অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছেন যাদের ইতিহাসের পাতায় জল জল করে জ্বলছে। আমি এমন একজন মানুষের কথা আজ আপনাদের কাছে বলতে চাই। যে মানুষটা, তার নামটি হচ্ছে, নামটা আমি পরে বলবো, নামটা বলার আগে আপনাদেরকে বলি, এই পৃথিবীতে একটা দেশ আছে আফ্রিকা মহাদেশে, যেই দেশে গাদ্দাফি যেই দেশের প্রেসিডেন্ট ছিলেন, দেশটার নাম কি? সবাই বলেন, নাম কি? লিবিয়া। লিবিয়ার একজন অবিসংবাদিত নেতা এই পৃথিবীতে এসেছিলেন, যাকে বলা হতো মরু সিংহ। আপনারা কি বলতে পারবেন তার নাম কি? না। বন্ধুগণ আমার, এমন মানুষটা যার নাম আপনি এই পৃথিবীতে শুনেছেন হয়তোবা, আমি তার নামটা আজকে বলছি, আপনার নামটা মনে রাখবেন, নামটা মনে রাখবেন। তার নাম হলো ওমর মুখতার। বলেন নামটা কি? ওমর আল মুখতার। আজকের লিবিয়া জার্মানির কলোনি ছিল, জার্মানির ঔপনিবেশ শক্তির কলোনি হিসাবে ছিল এই লিবিয়া। পৃথিবীর এই পরাশক্তি থেকে লিবিয়াকে স্বাধীন করেছিলেন যে মহান নেতা, তার নাম হলো ওমর মুখতার। ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা। আল্লাহু আকবার বলেন। ওমর আল মুখতার, যাকে বলা হয় মরু সিংহ। ইতিহাসে তার উপাধি হলো উসদুল গাবা, উসদুল গাবা, উসদুস সাহারা। মরু সিংহ বলা হয় ওমর আল মুখতারকে। পৃথিবীর পরাশক্তিকে তিনি পরাজিত করে দিয়েছিলেন। ওনার ইতিহাস হলো, উনি যখন যুদ্ধ করতে যেতেন, মরুভূমিতে যুদ্ধ হতো, আর রাতের বেলা উনি তাঁবুর ভিতরে থাকতেন। সকালবেলা যখন উনি সর্বাধিনায়ক, লিবিয়ার অবিসংবাদিত নেতা, যুদ্ধের ময়দানে যখন যাবেন, তখন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যখন তিনি তাঁবুর ভেতর থেকে বের হতেন, তাঁবুর তো আর আমাদের ঘরের মতো দরজা হয় না, তাঁবুর দরজা হলো পর্দা, মাঝখান থেকে ভাড়া। যখন তিনি তাঁবুর ভেতর থেকে বের হবেন জিহাদের ময়দানে যাওয়ার জন্যে, তখন তার স্ত্রী তার কাছে এসে, দরজার সামনে এসে পর্দাটাকে তিনি দুহাত দিয়ে খুলে উঁচু করে ধরতেন, যাতে করে তাঁবুর ভিতর থেকে বের হওয়ার সময় ওমর মুখতারের মাথা যেন নিচু করতে না হয়। ওমর মুখতার এরকম যখনই তাঁবু থেকে বের হন, তখনই দেখেন যে তার স্ত্রী দরজার সামনে এসে তাঁবুটাকে দুহাত দিয়ে এরকম গোল করে ধরেন, আর সেখান থেকে ওমর মুখতার বেরিয়ে যান। ওমর আল মুখতার একদিন তার স্ত্রীকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, আমি যখন তাঁবুর ভেতর থেকে বের হই
তখন তুমি দরজাটাকে, তাঁবুর পর্দাটাকে তুমি দুই হাত দিয়ে সরিয়ে ধরো কেন? এটা তো সিম্পল একটা জিনিস। পর্দার সামনে আসলে একটা হাত দিলেই তো পর্দা সরে যায়, তো এই পর্দাটা তুমি হাত দিয়ে সরিয়ে রাখো কেন? ওমর আল মুখতার স্ত্রী বললেন, হে লিবিয়া আরবি সাংবাদিক নেতা ওমর আল মুখতার, আমি আপনার প্রিয়তমা স্ত্রী, আমি জানি আপনি মুসলমানদের পক্ষে লড়াই করছেন কাফেরদের বিরুদ্ধে। আপনি পৃথিবীর জালেম, স্বৈরাচার, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন। আমি চাই না যখন তাঁবুর ভেতর থেকে আপনি বের হন, আপনার মাথাটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য একটু নিচু হোক, এইটা আমি চাই না। আমি চাই আপনার শির কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর সামনেই নত হবে। সেজন্য আমি আপনার স্ত্রী হিসাবে আমি পর্দাটাকে ওপেন করে ধরি, আপনার মাথাটা যেন উঁচু করেই যেন আপনি জিহাদের ময়দানে যেতে পারেন। এই তো আমাদের ইতিহাস, এই তো মুসলমানদের ইতিহাস। কবি খুব সুন্দর করে বলেছে, মুমিনের পক্ষে আল্লাহর শক্তি, মুমিনের পক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য, নির্দেশ মানে তার অবনত মস্তকে জানোয়ার হিংস্র বন্য। মুমিনের পক্ষে আল্লাহর শক্তি, ফেরেশতা সহকারী সৈন্য, নির্দেশ মানে তার অবনত মস্তকে জানোয়ার হিংস্র বন্য। ইঙ্গিতে থেমে যায় লেলিহান অগ্নি, উত্তাল বাড়ির নিত্য। সমগ্র সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী ভিত্ত। বিজয় নিশান্তার যদি না চরণ ওই, বিজয় নিশান্তার যদি না চরণ ওই, আল্লাহর দিন থেকে চলবে আমাদের সংগ্রাম চলবে। বলুন, আমাদের সংগ্রাম চলবে, সত্যের সংগ্রাম চলবে, শান্তির সংগ্রাম চলবে, সংগ্রাম সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। আওয়াজ দিয়ে বলুন, নারায়ে তাকবীর। ও নোয়াখালীবাসী, এই জমিন হলো হাজার আউলিয়া ইকরাম আলেমদের জমিন। নোয়াখালীর জমিন থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পতাকা উড্ডীন হবে। সেই জনগোষ্ঠী দরাজ কণ্ঠে আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভয় লাগতেছে, ডরায় গেছেন? হুজুর যদি শুরু করি দি গরম দিয়ে নিল, ইতান কি ভালো কথা নেই, কিন্তু কষ্ট লাগতেছে। এখানে একটা বাজার আছে না? এই তো বাজার না, বাজারের মধ্যেই মসজিদ। তো বাজার দিয়ে যখন আসতেছিলাম, লোকেরা হুজুর দোয়া করেন, তা আমি জবাবে একটা কথা বলছি, শুনছি কিনা জানি না। আমি কি বাজারে বই খাই দোয়া করবো? হ্যাঁ, বাজারে চার দোকানে বইয়া কয় হুজুর দোয়া করিয়েন। তা আমি কিছু দোয়া পাইতে হইলে মহফিলে আওয়া লাগবে, কথা বলা।